তো হ্যালো বন্ধুরা, আগে এই ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, আপনিও কিভাবে ডিএসএলআর ভিডিওর মতো ভিডিও এডিটিং করবেন তার সম্পূর্ণ টিউটোরিয়াল থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের ফোনে যদি ক্যাপকাট অ্যাপটি না থাকে তাহলে ক্রোম বা প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন। আর যদি আপনাদের ক্যাপকাট প্রো দরকার হয় তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের ক্যাপকাট প্রো গিভওয়ে করব। তো বন্ধুরা, আমাদের ফোনে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করা আছে। আমি সরাসরি ভিডিও এডিট করার জন্য ক্যাপকাটে ক্লিক করে দিব। ক্যাপকাটে আসার পর নিউ ভিডিওতে ক্লিক করব এন্ড যে ভিডিওটা এডিট করব সেটা এখান থেকে সিলেক্ট করে নিচে থাকা অ্যাড বাটনে ক্লিক করে দিব। দেন আমাদের ভিডিও এডিট করার জন্য একটি নতুন প্রজেক্ট তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের ভিডিওটি প্লে করে দেখতে পারবেন। দেন সর্বপ্রথম যে কাজটি করবেন, এখানে দেখতে পারবেন মিউট ক্লিপ অডিও, এটা মিউট করে দিবেন। এরপর এখানে দেখতে পারবেন অ্যাড অডিও, এই অ্যাড অডিওতে আপনারা ক্লিক করে দিবেন এন্ড নিচে থাকা এক্সট্রাক্টে ক্লিক করে দিবেন। আপনারা যে মিউজিকটি অ্যাড করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিচে থাকা অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। দেন কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের মিউজিকটি অ্যাড হয়ে যাবে। দেন মিউজিকটি অ্যাড হয়ে গেলে আমরা একবার ভিডিওটি প্লে করে দেখব। দেন আমাদের ভিডিওর বোরিং পার্টটুকু ডিলিট করার জন্য আমরা ভিডিও ক্লিপে ক্লিক করব এন্ড নিচে থাকা স্লিপটে ক্লিক করব। দেন বোরিং ক্লিপে ক্লিক করে নিচে থাকা ডিলিটে ক্লিক করে দিব। তো বন্ধুরা, আমরা আবারও ভিডিওটি প্লে করে দেখব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আমরা 6 সেকেন্ড এডিট করে দেখাবো। দেন আবারও ভিডিও ক্লিপে ক্লিক করে নিচে থাকা স্লিপটে ক্লিক করে পাশে থাকা ডিলিট অপশনে ক্লিক করে দিব এন্ড আমাদের ভিডিও ক্লিপটি ডিলিট হয়ে যাবে। আমরা একইভাবে নিচে থাকা মিউজিকে ক্লিক করব এন্ড নিচে থাকা স্লিপটে ক্লিক করে পাশে থাকা ডিলিট অপশনে ক্লিক করে দিব। দেন এই পর্যন্ত আপনাদের কাজ শেষ হয়ে গেলে এরপর আমাদের ভিডিও স্লো মোশন করে নিতে হবে। ভিডিও স্লো মোশন করার জন্য আমরা ভিডিও ক্লিপে ক্লিক করব এবং নিচে দেখতে পারবো স্পিড, এই স্পিডে আমরা ক্লিক করে দিব। এরপর আমরা দেখতে পারবো ক্রপ, এই ক্রপে ক্লিক করে কাস্টমে ক্লিক করে দিব এন্ড আমাদের ভিডিও মন মতো করে আমরা মিউজিকের উপরে ডিপেন্ড করে আমাদের ভিডিও স্লো মোশন করে নিব। আপনারা আপনাদের মন মতো করে এবং ভিডিওর মিউজিক অনুযায়ী আপনাদের ভিডিও স্লো মোশন করে নেবেন। নিচে থাকা টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর আবারও টিক মার্কে ক্লিক করে দিবেন। এখানে মিউজিক অনুযায়ী আগের প্রসেসে ভিডিও ক্লিপ ডিলিট করে দিবেন যেন পুরো ভিডিও মিউজিকের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এন্ড ভিডিওটি প্লে করে দেখবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন আমাদের ভিডিও স্লো মোশন কমপ্লিট। এখন আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড এডিট করব। তার জন্য আমাদের ভিডিও ক্লিপে ক্লিক করে নিচে স্ক্রল করলে দেখতে পারবো ডুপ্লিকেট, এই ডুপ্লিকেটে ক্লিক করে দিব। এরপর আমাদের ভিডিওর ফার্স্ট ক্লিপে ক্লিক করে নিচে স্ক্রল করলে দেখতে পারবো ওভারলি, এই ওভারলিতে ক্লিক করে দিব। দ্বিতীয় ক্লিপ ডুপ্লিকেট ভিডিওতে ক্লিক করে নিচে স্ক্রল করলে দেখতে পারবো রিমুভ বিজি, এই রিমুভ বিজিতে ক্লিক করে অটো রিমুভালে ক্লিক করে দিব। দেন কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ডুপ্লিকেট ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এরপর আমরা রাইটে ক্লিক করে দিব এন্ড আপনাদেরকে দেখায় আমার ডুপ্লিকেট ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। একইভাবে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। দেন রিমুভ করা ব্যাকগ্রাউন্ড ভিডিওটি আমাদের মেন ভিডিওতে বসিয়ে দিব। তো বন্ধুরা, আপনাদের এই পর্যন্ত কাজ শেষ হয়ে গেলে আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আমরা নিচে দেখতে পারবো ইফেক্ট, এই ইফেক্টে আমরা ক্লিক করে দিব এন্ড ভিডিও ইফেক্টে ক্লিক করব। এরপর আমরা এই জায়গায় স্ক্রল করলে দেখতে পারবো মোশন, এই মোশনে ক্লিক করব। এখানে আমরা ব্লার ইফেক্টটি দেখতে পারবো। আর যদি না পাই তাহলে আমরা সার্চ আইকনে ক্লিক করে সার্চ করে নিতে পারবো। দেন আমরা ব্লার ইফেক্টে ক্লিক করে উপরে থাকা টিক চিহ্নতে ক্লিক করে দিব। দেন ব্লার ইফেক্টটি অ্যাড হয়ে গেলে আমরা ব্লার ইফেক্টে ক্লিক করে পুরো ভিডিওতে সেট করে দিব। এরপর ব্লার ইফেক্টে ক্লিক করে আমরা নিচে দেখতে পারবো অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টে ক্লিক করে 20 রেখে দিব। দেন রাইটে ক্লিক করে দিব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি ডিএসএলআর এর মতো ব্লার হয়ে গেছে। এখন আমাদের ভিডিওটা সিনেমাটিক লুক দেওয়ার জন্য আমরা আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করে দেব। তো বন্ধুরা, আমরা এখানে আবারও স্ক্রল করলে দেখতে পারবো ইন্ট্রো ও আউট্রো, এটাতে আমরা ক্লিক করে দেব এন্ড নিচে দেখতে পারবো হরিজন্টাল ওপেন, এই ইফেক্টটা আমরা অ্যাড করে নিব এন্ড রাইট বাটনে ক্লিক করে দেব। এরপর আমরা ইফেক্টটিতে ক্লিক করে নিচে দেখতে পারবো অবজেক্ট, এই অবজেক্টে ক্লিক করে আমরা অল ভিডিওতে সিলেক্ট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে সিনেমাটিক একটা লুক আসছে। দেন আমরা আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করে দিব এন্ড নিচে স্ক্রল করলে দেখতে পারবো বিউটিফ্লাই, অথবা আপনি সার্চ করে নিতে পারবেন। আমরা বিউটিফ্লাই ইফেক্টে ক্লিক করব এন্ড রাইট বাটনে ক্লিক করে দিব। এরপর নিচে থাকা অ্যাডজাস্টে ক্লিক করে অটোমোস পেয়ার 0 করে দিব। এরপর রাইটে ক্লিক করে দিব। তো বন্ধুরা, এখান থেকে এখন ব্যাক করে নিচে স্ক্রল করলে দেখতে পারবো ফিল্টার, এই ফিল্টারে আমরা ক্লিক করে দিব। দেন ফিল্টারে আসার পর এখানে স্ক্রল করলে দেখতে পারবো মুভি, এই মুভিতে আমরা ক্লিক করে দিব। এখানে আমরা অনেকগুলা সিনেমাটিক ফিল্টার পেয়ে যাব। এখানে আমরা গ্রিন অরেঞ্জ নামে একটা ফিল্টার দেখতে পারবো, এই ফিল্টারে ক্লিক করে দিব। দেন নিচে অ্যাডজাস্টে ক্লিক করে কালার কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। আমার ভিডিও অনুযায়ী আমি 55 করে দিলাম। দেন এরপর আমি পাশে থাকা অ্যাডজাস্টে ক্লিক করে দিব। এরপর ব্রাইটনেসে ক্লিক করে 4 থেকে 5 করে দিব। এরপর কন্ট্রাস্ট 4 করে দিব। ব্রাইটনেসে ক্লিক করে আপনার ভিডিওর আলো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আমি
+5 করে দিব। এরপর ক্লিয়ারিটিতে ক্লিক করে +15 করে দিব। এরপর হোয়াইটে ক্লিক করে 3 থেকে 4 করে দিব। এরপর লাস্ট বিগনেটে ক্লিক করে +15 করে দিব এন্ড উপরে থাকা রাইটে ক্লিক করে দিব। দেন এখান থেকে ব্যাক করে আমরা ফাইনাল রেজাল্টটি দেখে নিব। তো আপনারা দেখতে পারলেন আমার ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড ব্লার এবং সিনেমাটিক ভিডিও এডিটিং কমপ্লিট। এখন আমাদের ভিডিওটি সেভ করার জন্য আমরা উপরে থাকা এআই ইউএসডি তে ক্লিক করে দিব এবং রেজুলেশন, ফ্রেম রেট সবকিছু আপনার ফোন অনুযায়ী বাড়িয়ে নেবেন। আমরা 1080 দিয়ে এক্সপোর্ট করে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কোন ধরনের ভিডিও এডিটিং চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।